মনে করেন যে আপনি কম্পিউটারের একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ফাইল পাঠাচ্ছেন, ঠিক আছে? সো আমরা যখন একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটারে ফাইল পাঠাই, এটা আসলে কিভাবে যাচ্ছে, মানে কিভাবে সে চিনতেছে? তো আমরা কি একটা বারও কি ভেবে দেখেছি যে আসলে কম্পিউটার একে অপরের সাথে কিভাবে কমিউনিকেট করে? তো এই কমিউনিকেট করার মানে তার মেইন অ্যাড্রেসটা সে কিভাবে পায়, বা এই মেইন অ্যাড্রেসটা সেটা আসলে কি? তো আমরা আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করব। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জাফরিতুল সরেন, সিস্টেম ডিজাইন বেসিক্স টপিকে আপনাকে স্বাগত। তো আজকে আমরা আইপি অ্যাড্রেস দিয়ে আলোচনা করব এবং ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম, এইটা নিয়ে আলোচনা করব। আসলে এটা কিভাবে এরা কাজ করে এবং কিভাবে আমরা এগুলাকে ইউজ করে থাকি এবং রিয়েল লাইফে কিভাবে এটা আসলে হ্যান্ডেল করে, সমস্ত কিছু আমরা আজকে আমরা এটা দেখবো, ঠিক আছে? তো ফার্স্টে আসি আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে। আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেস হচ্ছে এই যে আমাদের নিজস্ব নাম থাকে, আমাদের যে নিজস্ব নাম, আমার নাম জ্যাক, আপনার নাম হয়তো একটা, তারপরে এই যে এক একটা ব্যক্তির পরিচয় যে নাম, সেটা হচ্ছে, সেটার মাধ্যমে আমরা কি ওই ব্যক্তিকে তাকে আমরা সে নাম ধরে যদি ডাকি, তাহলে সে বুঝতে পারে যে এই মানুষটা হয়তো আমার সাথে কথা বলতে চাচ্ছে, ঠিক আছে? তো আমরা যখন স্কুলে, কলেজে, ভার্সিটিতে আমরা যখন পড়াশোনা করি, আমাদের ফ্রেন্ডদের নাম ধরে ডাকি, তখন ফ্রেন্ড আমাদের কাছে আসে, আমরা তার সাথে কথা বলি, কমিউনিকেট করি। তো এই যে নাম, এই কম্পিউটারেও সেম এই নামের মতো একটা সিস্টেম আছে, কনসেপ্ট আছে, সেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। কম্পিউটারের নিজস্ব আইপি অ্যাড্রেস থাকে। তো একটা ডিভাইস যখন নেটওয়ার্কের মধ্য দিয়ে একে অপরের সাথে কথা বলে, কমিউনিকেট করে, তখন সে আইপি অ্যাড্রেস থ্রুতেই সে একে অপরকে চেনে কমিউনিকেট করার জন্য, ঠিক আছে? তো এখন বলতে পারে কম্পিউটারের শুধু আইপি অ্যাড্রেস আছে, তাহলে আমরা যে মোবাইল ফোন ইউজ করি, সেলফোন, মোবাইল ফোন, ট্যাব, এইগুলাতে কি আইপি অ্যাড্রেস আছে? কারণ এগুলো তো নেটওয়ার্কের মাধ্যমেও আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতেছি অথবা ইন্টারনেট ইউজ করতেছি। তো অবশ্যই ফোন, ট্যাবলেটে, এইগুলাতে আপনার আইপি অ্যাড্রেস আছে। আপনি যখনই নেটওয়ার্কের সাথে কানেক্ট হবেন, ওয়াইফাই যখন মানে কানেক্ট করবেন, আপনার মোবাইল ফোন যখন রাউটারের সাথে কানেক্ট করবে, তখন রাউটার আপনার মোবাইল ফোনকে একটা আইপি অ্যাড্রেস দেবে, যেন সে আপনাকে মানে অনবরত আপনাকে সে ইন্টারনেট প্রোভাইড করতে পারে, ঠিক আছে? এবং একটা ফোন থেকে আরেকটা ফোনে যখন আপনি কমিউনিকেট করবেন, তো অবশ্যই রাউটারকে চিনতে হবে যে কার সাথে কাকে কানেক্ট করাতে হবে, তাই না? তো সেও সেটা দেখবে যে আপনার আইপি অ্যাড্রেস একটার মাধ্যমে সে আরেকটা ফোনের সাথে কানেক্ট করাই দিতে পারবে। তো তারও সে ক্ষমতা আছে। আপনি উইথাউট ইন্টারনেট অ্যাক্সেস ছাড়া, আপনি শুধু রাউটার ব্যবহার করে আপনি এক ফোন থেকে আরেক ফোন বা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে কমিউনিকেট করতে পারবেন। কিভাবে? আইপি অ্যাড্রেসের মাধ্যমে, ঠিক আছে? শুধু যে ইন্টারনেটের মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারি সেরকমও না। আমরা জানি রাউটার, আরও আছে সুইচ, ঠিক আছে? এই সুইচ, যেটা আমরা যদি গুগলে যদি আপনার সুইচ দিয়ে ধারণা না থাকে যে নেটওয়ার্কিং এর সুইচ ইউজ করা হয়, একটা মানে আমরা অনেকগুলা ল্যাব ল্যান কানেকশন দিতে পারি, ঠিক আছে? তো এই ল্যান কানেকশন একে অপরের সাথে কমিউনিকেট করে কিভাবে? আইপি অ্যাড্রেসের থ্রুতে, ঠিক আছে? আপনার প্রতিটা পিসি যেগুলো কানেক্টেড থাকে, তো এইগুলাতে আলাদা আলাদা ল্যান কানেকশনে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস সেখানে সেট করা থাকে, ঠিক আছে? সো আইপি অ্যাড্রেসটা কীরকম হয় দেখতে, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। আইপি অ্যাড্রেসটা এরকম হয় যে এরকম 192.168, তারপর হচ্ছে টু, এরকম এরকম আইপি অ্যাড্রেস হয়। এরকম এটা অনেক রকমের ফরম্যাট আছে, যে 192.168.2, বা এখানে জিরো থাকতে পারে। তো এটা বিভিন্ন রকম ফরম্যাটে আইপি অ্যাড্রেস হতে পারে, ঠিক আছে? সো এরকম ফরম্যাটে আইপি অ্যাড্রেসটা হয়ে থাকে, এবং আইপি অ্যাড্রেস দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে IPv4 এবং IPv6, ঠিক আছে? তো IPv4, IPv6, তো এইগুলার আলাদা আলাদা কনসেপ্টের আলাদা আলাদা মানে বিষয়বস্তু আছে, যেটা আপনি হচ্ছে ঘাটালে দেখতে পাবেন, যেটা আসলে অ্যাডভান্টেজ কি, দুইটা মানে অ্যাডভান্টেজ কি দিয়ে থাকে, সেটা আপনি অবশ্যই গুগল সার্চ দিয়েও দেখতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন IPv4, IPv6 এর। তো এই তো কম্পিউটার একে অপরের সাথে কমিউনিকেট করে আইপির মাধ্যমে।
আইপি অ্যাড্রেসের মাধ্যমে। তো ঠিক আছে, তো মনে করে যে আমার হচ্ছে একটা কম্পিউটারের তো আমার একটা কম্পিউটারের আইপি হচ্ছে এটা, ঠিক আছে। এবং আবার আরেকটা কম্পিউটার যখন আমরা কানেক্ট করতে যাব, তখন এটা মনে করেন আরেকটা কম্পিউটারের হচ্ছে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 101, এটা 100, এটা 101, ঠিক আছে। তো আমি এই কম্পিউটার থেকে যখন এই কম্পিউটারে কানেক্ট করতে চাবো বা কমিউনিকেট করতে চাবো, তাহলে আমাকে এই কম্পিউটারে এমন কিছু কমান্ড দিতে হবে বা এমন কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাকে কানেক্ট করতে হবে। তো এটার সাথে আমার অপর কম্পিউটার কানেক্ট করতে হলে আমার সেই কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা জানতে হবে। তো আমি যখন এই কম্পিউটার আইপি অ্যাড্রেস দেবো, তখন সে এটার সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে এবং আমরা সেটির মাধ্যমে সেটার অ্যাক্সেস পাবো, ঠিক আছে। তো আমরা যারা নেটওয়ার্কিংয়ে কাজ করে থাকি, তো আমরা জানি নেটওয়ার্কিংয়ে যারা কাজ করে তারা জানে যে নেটওয়ার্কিংয়ে আবার একে অপরের লোকাল এরিয়া কানেকশনে যদি আমরা কারোর সাথে কমিউনিকেট করতে চাই, আমরা ইউজ করতাম রিমোট ডেস্কটপ। রিমোট ডেস্কটপে আমরা আইপি অ্যাড্রেসের থ্রুতে আমরা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কন্ট্রোল দিয়ে দিতে পারতাম, অ্যাক্সেস দিতে পারতাম, ঠিক আছে। সো ওখানে আমাদের আইপি অ্যাড্রেসের দরকার পড়তো, ঠিক আছে। সো এইভাবে আমরা আসলে কাজ করে থাকি। এখন তো অনেক লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট সফটওয়্যার বের হয়েছে, যেমন টিম ভিউয়ার আছে, লিনাক্স আছে। সো এগুলোর মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারি, কন্ট্রোল দিতে পারি একটা পিসি থেকে আরেকটা পিসি, সেটা হচ্ছে যে কোনো স্টেটে সেটা থাকতেই পারে এবং সেটার মাধ্যমে আমরা করতে পারি। সেটা তো একটা ইন্ডিভিজুয়াল ইউনিক একটা আইডি থাকে আমাদের প্রতিটা পিসিতে, সেটা জেনারেট হয় এবং সেটির মাধ্যমে আমরা সেই পিসিতে আমরা কানেক্ট করতে পারি, তাই না? তো এই তো গেল আইপি অ্যাড্রেসের বিষয়, যে আইপি অ্যাড্রেস হচ্ছে একটা কম্পিউটারের নিজস্ব নাম বলতে পারেন, কারণ এটির থ্রুতে আমরা কানেক্ট হই। আমাদের সেটা ইন্ডিভিজুয়াল নেম আছে, আমাদের যেমন ইন্ডিভিজুয়াল নেম আছে কম্পিউটারে, সেই তেমনিভাবেই আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস হচ্ছে মানে ইউনিকই হবে এরকম না। আপনার লোকাল এরিয়াতে আপনার আইপি অ্যাড্রেসটা হচ্ছে একটু একরকম থাকতে পারে, বাট আপনি মনে করেন যে আপনার লোকাল এরিয়াতে এই আইপি অ্যাড্রেসটা ইউজ করতেছেন, বাট আপনার আরেকটা ফ্রেন্ডের আরেকটা শহরে তার লোকাল এরিয়াতে এই আইপি অ্যাড্রেস ইউজ করতেই পারে, কিন্তু সেই লোকাল এরিয়াতে কানেক্ট করার জন্য তার এটা লাগবে। তাই বলে এটা না যে আপনার ফ্রেন্ডের লোকাল এরিয়াতে এই আইপি অ্যাড্রেসটা কানেক্ট করার সময় আপনার অন্য স্টেটে আপনার পিসিতে কানেক্ট হয়ে যাবে, এরকম পসিবিলিটি নাই, ঠিক আছে। সো ওইটার ব্যাখ্যা আরেক রকম। সো ওইটাতে জানতে হলে আপনি আরও স্টাডি করলে আপনি হয়তো এটাতে বুঝতে পারবেন। তো ঠিক আছে, সো আইপি অ্যাড্রেসের বিষয় গেল। এবার আসি আমরা ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেমটা কি? তো এই যে আমরা যে ওয়েবসাইট ভিজিট করি, লাইক ফেসবুক, ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে টুইটার, ঠিক আছে, এবং আরও যে সমস্ত সাইটগুলো আমরা ভিজিট করি, আমরা আসলে কি করি একটা ব্রাউজারের থ্রুতে, রাইট? সো আমরা কি করতেছি যে আমরা ব্রাউজার, মনে করে এটা একটা ব্রাউজার, আমার পিসি এটা একটা ব্রাউজার। আমি ব্রাউজারে আমি একটা সাইটকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, হ্যাঁ। তো সাইটকে অ্যাক্সেস করতে হলে আমাকে ফার্স্ট অফ অল কী করতে হচ্ছে, যে আমার আসলে কী করতে হচ্ছে, মনে করে যে আমার সাইট এটা, আমার ফেসবুকের সাইট এটা, হ্যাঁ, ফেসবুকের সাইট এটা, এবং ফেসবুকের আইপি অ্যাড্রেস ধরেন, যে আমি জাস্ট ফর আপনাকে উদাহরণ দেখানোর জন্য বলতেছি যে ফেসবুকের আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, ঠিক আছে, যে 192.168.2.100, ঠিক আছে। তো আসলে কিন্তু ফেসবুক কিন্তু একটা সার্ভারে ডিপ্লয় করা আছে, তাই না? তো আমরা আসলে মেইনলি ব্রাউজারে যখন facebook.com দিয়ে সার্চ দিই, আসলে আমরা কিন্তু ওই সার্ভারটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের কিন্তু আসলে আইপি অ্যাড্রেসের থ্রুতেই কিন্তু আমরা আসলে তাকে অ্যাক্সেস করে থাকি এবং সেখান থেকে ডেটাটা আমরা রেসপন্স আকারে পেয়ে থাকি, ঠিক আছে। কিন্তু এর মাঝে যে আমরা যে টেক্সট আকারে যে facebook.com লিখতেছি, এই যে facebook.comটা আমরাও কি বললাম যে আইপির মাধ্যমেই কিন্তু আমরা সব কিছু পেয়ে থাকি। একটা সার্ভার বা একটা কম্পিউটার সে কিন্তু কমিউনিকেট করেই আইপি অ্যাড্রেসের মাধ্যমে, কিন্তু আমরা যে ফেসবুক লিখতেছি, তাহলে সার্ভার কীভাবে বুঝতেছে যে আমার ফেসবুক মানে আমার এই আইপি অ্যাড্রেসে সে হিট করতেছে? সো এইটার পিছনে মেইন যেই জিনিসটা কাজ করে থাকে সেটা হচ্ছে আমাদের ডিএনএস সার্ভার। সো মনে করেন যে এটা হচ্ছে একটা ডিএনএস সার্ভার, ঠিক আছে। এই ডিএনএস সার্ভার এটা হচ্ছে আমার ডিএনএস সার্ভার,
সো আমরা ডিএনএস সার্ভারটাকে আপনি একটা ফোন বুক হিসাবে নিতে পারে যে এই ডিএনএস সার্ভারের ভিতরে আপনার হচ্ছে বলা আছে যে মনে করেন ডিএনএস সার্ভারের ভিতরে আপনার বলা আছে যে এরকম ডিএনএস সার্ভার, এটা মনে করেন যে ডিএনএস সার্ভার এটা ফোন বুক, যে ফেসবুকের আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে এইটা। হ্যাঁ, এরকম আরও অসংখ্য আপনার হচ্ছে আইপি অ্যাড্রেসগুলা রেজিস্টার করা থাকে ডিএনএস সার্ভারের ভিতরে, যে টুইটারের আইপি অ্যাড্রেস এটা, ইনস্টাগ্রামের আইপি অ্যাড্রেস এটা, ইউটিউবের আইপি অ্যাড্রেস এটা। ঠিক আছে, তো আমরা কি করতেছি, আমরা হচ্ছে ল্যাপটপের মাধ্যমে ব্রাউজার ইউজ করতেছি, এবং সেখানে আমরা ফার্স্ট অফ অল যখন facebook.com দিয়ে সার্চ দিচ্ছি ব্রাউজারে, তখন সে আগে ডিএনএস সার্ভারে যাচ্ছে, যে এই ডিএনএস সার্ভার, এই যে সে এই ক্লায়েন্ট বা এই ইউজার ফেসবুককে অ্যাক্সেস করতে চাচ্ছে, তাহলে আমরা ফেসবুকের সাথে কানেক্ট করাই দিতে চাচ্ছি এই ইউজারকে, তাহলে ফেসবুকের আইপি অ্যাড্রেসটা কত আমরা কিন্তু বলো তো ডিএনএস সার্ভার কী করতেছে, ডিএনএস সার্ভার সে হচ্ছে তার ফোন বুকটা ঘাটাই দেখতেছে যে ফেসবুক কত নম্বর আইপি অ্যাড্রেস, যখন দেখতেছে ফেসবুক আইপি অ্যাড্রেস এত, তো ফেসবুক তখন ডিএনএস সার্ভার কী করতেছে, সেটাকে সে হচ্ছে পাঠাই দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে আবার কালেক্ট করে দিই। তো কী করতেছে, আবার ফেসবুকের আইপি অ্যাড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি এবং ডিএনএস সার্ভার সেই আইপি অ্যাড্রেসের থ্রুতে আমাকে কালেক্ট করা দিচ্ছে আমার সাথে। ঠিক আছে, সো ফেসবুক আমরা যখন ক্লিক করতেছি, ফেসবুকে অ্যাক্সেস করার চেষ্টা করতেছি, ডিএনএস সার্ভার সেই ফেসবুকের আইপি অ্যাড্রেসটাকে ফাইন্ড আউট করে সেই সার্ভারের সাথে কানেক্ট করাই দিয়ে আমাকে তার সাথে সংযোগ স্থাপন করে দিচ্ছে। ঠিক আছে, সো ডিএনএস সার্ভার এটাই, যে এর ভিতরে এটা ফোন বুক, এখানে বিভিন্ন আইপি অ্যাড্রেস লেখা থাকে, এই আইপি অ্যাড্রেসের থ্রুতেই আমরা হচ্ছে আসলে সেই ওয়েবসাইট, সেই সার্ভিসটাকে আমরা অ্যাক্সেস পেয়ে থাকি। আমরা যে টেক্সট লিখি, টেক্সটের মাধ্যমে আমাদের ডাইরেক্টলি আমরা কানেক্ট হয়ে আমাদের সেই সার্ভার পর্যন্ত যাওয়ার জন্য আমরা আইপি অ্যাড্রেসের মাধ্যমে যেতে হয়। তো আপনি মনে করেন যে আসলে এটা ডিএনএস সার্ভার না থাকলে আপনার কী লেভেলের প্রবলেম হতো, যে আপনি এত সাইট আছে, আসলে সাইটের নেম মনে রাখাটা অনেক ইজি, রাইট? যে আমরা facebook.com মনে রাখতে পারতেছি, ইনস্টাগ্রাম, থ্রেডস, এটা সার্চ দিলে আমরা এটা মনে রাখা খুব ইজি। বাট আপনার যদি ডিএনএস সার্ভার না থাকতো, ডিএনএস সিস্টেমটাই যদি না থাকতো, তাহলে আপনার আসলে কী হতো প্রবলেমটা হচ্ছে যে আপনাকে প্রতিটা আইপি অ্যাড্রেস মনে রাখা লাগতো, এরকম খুবই টাফ। আপনার যে সব আইপি অ্যাড্রেসের একটা মনে করেন যে একটা হচ্ছে লাস্টে আছে 100, তারপরে ফেসবুক হবে 101, এরকম না, আসলে এটা বিভিন্ন প্যাটার্ন হইতে পারে, অনেক রকম সংখ্যা কম্বিনেশন হতে পারে। তো এটার চেঞ্জের কারণে আপনি কিন্তু হয়তো 1-2টা মুখস্থ রাখতে পারবেন, বাট এত সাইটে আপনার বিভিন্ন সাইটে আপনার কাজের জন্য আমি ভিজিট করার জন্য আমরা এত সাইটে মুখস্থ রাখা পসিবল হতো না। তো ডিএনএস আপনার যে এত ইজি করে দিচ্ছে যে আপনি জাস্ট একটা নেমিং থ্রোতে আপনি একটা সার্ভারের সাথে কানেক্ট করতে পারতেছেন। তো ডিএনএস এটাই হচ্ছে আমাদেরকে সাহায্য করে থাকে, আমরা ডিএনএসের মাধ্যমে খুব ইজিলি আমরা যে কোনো সাইটের সাথে কানেক্ট হতে পারি। ঠিক আছে, তো এই যে আইপি অ্যাড্রেস এবং ডিএনএস, তো ডিএনএস সার্ভারের দিয়ে অনেক হচ্ছে আশেপাশে যখন আমরা ইন্টারনেট ঘাটাই, আমরা অনেকেই হয়তো কোনো না কোনোভাবে ডিএনএস সার্ভারে এই ওয়ার্ডটা আমাদের চোখের সামনে অবশ্যই আসবে, ডিএনএস এবং আইপি অ্যাড্রেস। এটা খুবই, আইপি অ্যাড্রেস হচ্ছে নেটওয়ার্কিংয়ের হচ্ছে বলতে গেলে প্রাণ হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস ছাড়া একটা ডিভাইস আরেকটা ডিভাইসকে সাথে চিনতে পারবে না, কানেক্টই করতে পারবে না। সো এই তো আজকে ডিএনএস এবং আইপি অ্যাড্রেসে এই বিষয়টা ছিল। আশা করি কিছু শিখতে পেরেছেন, নতুন কিছু হইলেও আপনি যদি নতুন কিছু হয়ে থাকে আপনি কিছু শিখেছেন, এবং এটা আইপি অ্যাড্রেস এবং ডিএনএসটা একটু ঘাটাবেন, একটু জানার চেষ্টা করবেন, কারণ অনেক কিছু শেখার আছে, এর ভিতরে অনেক কিছু আছে যেটা আপনি আরও মানে ডিপ লেভেলে যেতে পারবেন এবং ডিপ লেভেলে শিখতে পারবেন। ঠিক আছে, আইপি অ্যাড্রেসের যে IPv4, IPv6, এগুলোর যে ডিফারেন্স কি, এগুলো আসলে কি সুবিধা দিয়ে থাকে, আমরা আসলে কোডটা ইউজ করি, এগুলো জানার অবশ্যই দরকার আছে, আপনি জেনে নেবেন। কারণ এত কিছু মানে একটা সিস্টেম ডিজাইন বেসিক্স টপিকের মধ্যে এত কিছু যদি আমি ইনক্লুড করতে চাই তাহলে একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আপাতত সিস্টেম ডিজাইন বেসিক্সের জন্য যতটুকু জানার দরকার আপনাকে ততটুকুই আমি শেয়ার করলাম, যে আসলে আইপি অ্যাড্রেসটা কী এবং ডিএনএস সার্ভারটা কীভাবে কাজ করে থাকে। ঠিক আছে, সো আজকে পর্যন্ত আবার নেক্সট কোনো সিস্টেম ডিজাইন বেসিক্স টপিকে বা সিস্টেম ডিজাইনের অন্য কোনো টপিকে
বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক বা ল্যাঙ্গুয়েজ বা যে কোনো একটা কনসেপ্টের টপিকে হয়তো দেখা হবে। ততদিন ভালো থাকবে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।